বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এর নিরাপত্তা প্রহরীতে আসা একটা অঙ্ক, এবং এই অঙ্কটা অলরেডি আমি একবার করে দেখাইছি, এবং এটা হচ্ছে অন্য একটা পদ্ধতিতে, বিকল্প পদ্ধতিতে এটাকে আমি করে দেখাবো। তো তোমাদের কাছে যেটা সহজ লাগে ভিডিওটা দেখার পর যেটা সহজ লাগবে সেটাই তোমরা করবা। তো দেখো এখানে বড় ছোট এর আগে করছিলাম সমহর পদ্ধতিতে, আমরা যেভাবে নর্মালি সমহর পদ্ধতিটা করি ঠিক সেইভাবে, কিন্তু সমহর পদ্ধতিতে করতে গেলে সেটা কিন্তু বড় হয়ে যায় অঙ্কটা। তো এভাবে এখন যেটা করব সেটা কিন্তু একেবারে অনেকটাই সহজ, একেবারে খুব কম সময় লাগবে। তো এখন এটা সমান সমান এটা আমি লিখবো এভাবে, এভাবে আগে আমি লিখে নিলাম। তো তোমরা চাইলে সমান চিহ্ন আসলে দেওয়ার দরকার নেই, দুইটাকে পাশাপাশি লিখলে হবে যে এই দুটাকে আগে কম্পেয়ার করবো কোনটা বড় কোনটা ছোট। তো এখানে সবসময় এই যে এটা আর এটা, আর সবসময় এটাকে আমি প্রথমে লিখবো, এটাকে আমি সবার প্রথমে লিখবো। মনে রাখবা এটাকে আমি সবার আগে লিখবো এবং এটাকে পরে লিখবো। তো এটাকে যদি আমি করি তাহলে 7 একে কত হবে 7, আর এটা হবে 3 একে 3, সরি 3 তিরিকে 9। তার মানে এই দুটোর মাঝখানে কোনটা বড় হয়েছে? তো বড় হয়েছে 9। তো 9 যদি বড় হয়, আমার ভগ্নাংশ 3/7 নেওয়া ছিল পরে, তার মানে এই 9টা হবে 3/7 জন্য। তার মানে এখানে 1/3 হচ্ছে ছোট, 3/7 কিন্তু বড়। তাহলে আমাদের কিন্তু ছোট বের করতে বলছে, তার মানে আমরা ছোটটা নেব, বড়টাকে বাদ দিয়ে দিব। তার মানে 1/3, এই দুটো সংখ্যার মাঝখানে 1/3 কিন্তু ছোট। তো 1/3 এর সাথে আরেকটা করে দেখি, খ নম্বরটা তাহলে আমাদের কিন্তু বাদ যাবে, কারণ খ নম্বরটা হচ্ছে বড়। তো আবার সেম ভাবে আমরা এটা কিন্তু বাদ। এবার আমি কি 1/3 দিয়ে এটাকে করে দেখাবো। তাহলে 1/3 লিখবো, আর লিখবো 2/5। এটাকেও সেম এইভাবে করব, দেন এভাবে করব। যদি আমি এইভাবে করি তাহলে 5 একে 5 হবে, আর এখানে 3 দুগুণে 6 হবে। তার মানে এখানে কোনটা বড় হইলো? এখানে 2/5 এটা বড়। 2/5 এই যে, কারণ 6 হচ্ছে পরের সংখ্যার জন্য, এই যে পরের সংখ্যার জন্য, তাহলে 2/5 জন্য কিন্তু 6। তার মানে 6 হচ্ছে বড়, 5 ছোট। তার মানে এখানেও 1/3 ছোট হয়েছে, 2/5 বড়। তাহলে আমরা কিন্তু ছোট সংখ্যাটা নেব। যদি বড়র কথা বলতো তাহলে বড়টা নিতাম, ছোটটা বাদ দিয়ে দিতাম। কিন্তু এখানে ছোট বলছে, তাহলে আমরা এই ছোটটা নেব। তাহলে তার মানে 1/3 কিন্তু ছোট, আর এটা বড়, এটা বাদ। তারপরে বাকি কোনটা থাকে? আবার এই 1/3 তো নিবই, কারণ 1/3 কে তো আমরা বাদ দিই না, বাদ দিছি এটাকে। তার মানে এখানে 1/3 এর সাথে এবার কম্পেয়ার করবো 4/9 ইকুয়াল। এভাবে আমরা করব কি, এই যে এটা কিন্তু নিতে হবে আগে, আর এটা নিব আমরা পরে। তাহলে 9কে 9, আর এখানে 3 4 12। তার মানে এখানে যদি আমরা করি, এই যে দেখো এই 12টা হচ্ছে বড়, অর্থাৎ 4/9 কিন্তু বড় হয়েছে, আর এই 9 1/3 এর জন্য, তার মানে 1/3 ছোট। তার মানে সঠিক উত্তর আমাদের হবে 1/3। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা সমহর পদ্ধতিতে অঙ্কটা না করে এভাবে করবা, কারণ সমাহার পদ্ধতিতে কখন করবা? যখন তোমাদের রিটেন পরীক্ষায় রিটেন ভাবে কোনো কিছু লিখতে হবে, সঠিক উত্তরের ক্ষেত্রে না। তখন ওই ক্ষেত্রে তোমরা সমাহার পদ্ধতিতে করবা। আর এমনি নর্মালি শর্টকাট হইতে খুবই তাড়াতাড়ি করা যায়।